নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের কথা মনে পড়েছে, আমার উম্মতের কি উপায় হবে? মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি? ঈসা নবী কান্না করবেন, আল্লাহ আমার উপায় কি? অথচ নবীদের কোনো গুনাহ নাই। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত কান্না করবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমার উপায় কি হবে? উম্মতেরা যাবে সুপারিশের জন্য, বলবে যাও যাও, আমার দ্বারা সুপারিশ করা সম্ভব না। নবী বলেন, আয়েশা, এইভাবে সব নবীদের থেকে উম্মতেরা বিমুখ হইয়া সর্বশেষ তালাশ করবে রহমতের নবী কই। আমাকে তালাশ করা শুরু করবে উম্মতেরা। ঈসা নবী বলবে, যাও মুহাম্মদের কাছে যাও। কোন বর্ণনায় আছে ঈসা নবী উম্মতের জায়গা দিয়া নবীর কাছে নিয়ে আসবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মহিলারাও উলঙ্গ? বলে হা। কয় পুরুষেরা উলঙ্গ? বলে হা। কারো কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠ এমন ভয়ঙ্কর হবে, সূর্যের গরমে বেনামাজি গুনাহগারের মাথার মগজগুলো ফাতের মারের মতো ফুটতে থাকবে। কান্নায় এত পাগল, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। নবী নিজে কান্না করতেছেন, যার কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দারা, তারা যদি কাঁদে, আবু বকর যদি কাঁদে, তোমার আমার তো কোনো আমলই নাই। তোমার আমার গুনাহ গুনাহ গুনাহ। হাতের দিকে তাকায় দেখি গুনার কারণে আমার হাত না পাক। আমার চোখের দিকে খেয়াল করে দেখি এই চোখ দিয়ে কত বেগানার দিকে তাকাইছি। আমার গুনার খবর আমার মা জানে না, আমার বাবাই জানে না। যদি জানতো, আমারে আর কোনোদিন সম্মানের নজরে দেখতেন না। আমার আল্লাহ তো জানে আমি কোন দিন কোন রাত্রে কয়টা গুনাহ করেছি। আল্লাহ বলেন, আমি জানছি তুই যে সারা রাত মেয়েদের সাথে কথা বলছো, তোর মাও দেখে নাই, বাবাও দেখে নাই, আমি বাউলাই তো দেখছি। আমি আল্লাহ তোর গুনার খবর জানিয়া রাগ কইরা তোরে আমি মাইরা ফালাই নাই। আমি রাগ করিয়া তোরে আমি পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। কারণ আমি তোরে, ওরে তুই যখন আম্মুকে আম্মু বলে ডাক দাও, আমি তখন কুদরতের নজর দিয়া তাকাই। ও বান্দা, তোর আব্বুরে তুই চিনলি আর মায়া কইরা ডাকলি। তোর আম্মুকে চিনছো, তোর আম্মুরে মায়া কইরা তুই ডাকছো। ওরে তোরে তো তোর আম্মু বানায় নাই, তোর আব্বু বানায় নাই, বানাইছি তো তোরে আমি। একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা তো ডাক দিলি না। ওরে আমার অন্যায় কি বল? তুই আব্বু কইয়া ডাকো, আম্মু বলে ডাকো, আমি আল্লাহরে কেন একবার ডাক দাও না? ও গুনাহগারেরা, জবান খুলে একবার ডাক দাও, আল্লাহ আমার মাওলারে ভুইলা কই যাও রে বাবা। আজকে টুপির কারণে সম্মান কমে নাই, দাড়ির কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই রে বাবা। আমি তোমাদের বলি না স্কুল ছাড়ো, মাদ্রাসায় যাও না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে অনুরোধ তুমি বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন উস্তাদ শিক্ষক মুরব্বী কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামারা কষ্ট না পায়। মা বাবার দোয়া নিয়া চলিও। ওই মা বাবা শিক্ষক আর ওলামাদের দোয়া না থাকলে আমি এই চেয়ারে বসতে পারতাম না। আমার চেয়ারে বৈশা বয়ান করার মতো কোনো এলেম নাই, কোনো আমল নাই। আমার মা বাবার চোখের পানি আর আমার উস্তাদদের দোয়া, উলামায়ে কেরামের নেক নজর রে বাবা। ও বাবা, তোমার মতো কি যুবক নাই? তাকাইয়া দেখো
তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজও পড়ে, সত্য কথাটা স্বীকার করো আসেনি? বলো বাবা, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আল্লাহ তোমারে বিবেক দিছে, একটু প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারো না? আসলে কি কোরআন শরীফ মিথ্যা মনে করছো? তাহলে একটা ভুল বের করে দেখাও। এখন যদি কোরআনের ভুল দেখাইতে পারো, আল্লাহর কসম আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বাদ দিয়া প্যান্ট শার্ট টাই লাগায়া নাচ গান করে কোরআনের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু তুমি কেন 1500 বছর পর্যন্ত বহু পণ্ডিতেরা অপচেষ্টা করিয়াও ভুল বের করতে পারে নাই, তুমিও বাবা পারবা না? তোমার মনটাকে প্রশ্ন করো। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক তাকায়া দেখো, আজ শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? আমার ভয় লাগে, আমার মাওলা বুঝি তোমার উপরে বেজার, মা বাবাই বুঝি তোমার উপরে বেজার। ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো বুড়ারা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? আপনারা কেন পারেন না? ও আক্কেলপুরের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা? ও মা, আপনাদের সম্মান কত জানেননি? আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেম ওলামাদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা তো আম্মা জান ও ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বড় দুশমন, নিজে গাদ্দারি কইরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া খোদা দাবি করলো। ও বাবারা বলেন, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? ওই বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার আশিকা। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়িয়া দোয়া করবেন, ও আল্লাহ আমার স্বামীর